হ্যালো সবাইকে, আমি ইন্দিরা বোম্বে থেকে তোমাদের সাথে এই রান্নার রেসিপিটা শেয়ার করছি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা রয়েছো অলরেডি তারা চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করে দিও। তো চলো আমি এখন এই রান্নাটা শুরু করি। তো ম্যারিনেশনটা আমি স্ক্রিনে লিখে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। তো চলো, এরপর আমার চিকেন ম্যারিনেশন হয়ে গেছে, আর আমি এখানে কেটে রেখেছি ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর রয়েছে লঙ্কা, আর এখানে রয়েছে রসুন বাটা, আদা বাটা। তোমরা চাইলে রসুন কুচি, আদা কুচিও ব্যবহার করতে পারো। তো চলো, আমার এখন ফ্রাই প্যানটা অনেকটা গরম হয়ে এসেছে। এরপর আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এখানে। তো অল্প পরিমাণে দেব, খুব একটা বেশি ডিপ ফ্রাই করব না আমি। চিলি চিকেন নর্মালি অনেকে ডিপ ফ্রাই করে, বেশিরভাগই করে সবাই, বাট আমি এইভাবে ফ্রাই প্যানে করলে বেশ অল্প তেলেই চিকেনগুলো ফ্রাই হয়ে যায়। তো চলো, এরপর একে একে ম্যারিনেশন করা চিকেনগুলো দিয়ে আমি সুন্দর করে ফ্রাই করে নিই। তো এই যে আমার চিকেনগুলো দেখো বেশ সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর একটু ঢেকে দেবো যাতে চিকেনগুলো একটু সেদ্ধও হয়ে যায়। একটু কাবাব স্টাইলের ম্যারিনেশনটা হয়ে গেছে, তো নো প্রবলেম, তোমরা চাইলে অল্প কিছু দিয়েও অ্যাড করতে পারো, যেমন আমি দইটা দিয়েছি সেটা তোমরা না দিতে পারো। তো চলো, এখন যে তেলটা রয়েছে চিকেন ভাজার, সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর লঙ্কা সমস্তটা দিয়ে অল্প ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। ন্যাচারালি চিলি চিকেনে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো অল্প করেই ফ্রাই করা হয়, যেহেতু বেশ মুখে পড়ে, এতে খেতেও ভালো লাগে, টেস্টও ভালো লাগে। তো চলো, পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নিই। আমি এখানে সামান্য পরিমাণে নুন দিলাম, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অনেকে স্কিপ করে যেতে পারো, আমি এটা ব্যবহার করি যাতে কালারটা খুব ভালো আসে। একদম অল্প পরিমাণে দেব। তো তারপর সমস্তটা খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। যারা কুচি ব্যবহার করবে, মানে আদা কুচি, রসুন কুচি, তারা এটার পর আদা আর রসুন কুচিটা দিয়ে দেবে। তো এই যে দেখো, দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এরপর সমস্তটা খুব ভালো করে ফ্রাই করে নেব। তো আমার তো ফ্রাই করা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো টমেটো সস আর পরিমাণ মতো সয়া সস। একদম যে পরিমাণে টমেটো সস দিয়েছি সেই পরিমাণেই সয়া সসটা দিয়েছি, আর সামান্য জল দিয়েছিলাম, তো সেটা ভিডিওটা স্কিপ করে গেছি। তো তোমরা সামান্য একটু জল দিয়ে দেবে। আর এই যে স্পেশাল একটা টিপস তোমাদেরকে দিচ্ছি, চিলি চিকেন বানানোর জন্য একটু মধু ব্যবহার করবে, দেখবে খুব ভালো লাগবে। তো নাড়াচাড়া করতে করতে একদম থিকনেস একটু ব্যাপারটা চলে এসেছে। এরপর এখানে অল্প পরিমাণ জলে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাকে আমি এখানে অ্যাড করছি।
তো একদম অল্প পরিমাণেই অ্যাড করব, কেননা আমি একটু সেমি গ্রেভি ব্যাপারটা রাখবো। তো দেখতেই পেলে। তো তারপরে চিকেন যেগুলো এই দেখো ভেজেছিলাম, সব চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেন ফ্রাইটা তোমরা কাবাব স্টাইলে নর্মালি শুধু স্টার্টার হিসেবে ফ্রাই করে খেতে পারো। এটা আমি তোমাদেরকে বলে দিলাম আগের থেকেই, যে এই যে চিকেনটা আমি ফ্রাই করেছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেটা দিয়ে তোমরা নর্মালি স্টার্টার কাবাব হিসেবে খেতে পারো। তো চলো, আমার মোটামুটি হয়ে গেছে চিলি চিকেন বানানো। আর লাস্টে এটা এই সাদা তিল, এটা তো ব্যবহার করতেই হয় চিলি চিকেনে, তো এটা দিয়ে দিলাম। এতে ফ্লেভারটাও খুব ভালো আসে, খেতেও খুব ভালো হয়। তো এই ছিল আজকে আমার চিলি চিকেন রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।